পয়লা বৈশাখ নিয়ে এবার আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে না অনেক সুন্দর একটা প্ল্যান হয়ে গেল। মানে আমরা ফার্স্টে ভাবছিলাম যে আমরা রিক্সায় করে একটু ঘুরবো ফাইহাকে নিয়ে, কারণ ফাইহা রিক্সায় ঘুরতে অনেক পছন্দ করে। তো এতটুকুই জাস্ট প্ল্যান ছিল যে একটু সেজেগুজে রিক্সায় ঘুরবো, আর তার উপর যে গরম, এই গরমে বাচ্চা কাচ্চা নিয়ে তেমন কোনো প্ল্যান করতেও চাইনি। বাট হঠাৎ করেই মনে হলো যে সিনথিয়া ওদের সাথে একটু দেখা করি। তো ভাবতে ভাবতে সিনথিয়া ফোন করলো, ও বললো যে ওদের সাথে একটু দেখা করতে। তো আমরা বের হতে চেয়েছিলাম সন্ধ্যায়, বাট সিনথিয়া বললো যে একটু আগে আগে আমরা একটু ছবি টবি তুলি। পরে যে আমি সাজুগুজু করে আমরা চলে যাচ্ছিলাম সিনথিয়ার বাসায়। তো রেডি হতে হতে আমি ফিল করলাম যে আমার একটাও লাল সাদা জামা নেই, মানে কোনো লাল, মানে লাল জামা আছে বাট কোনো হোয়াইট কালারের ড্রেস নেই বা হোয়াইট রেড মিক্সড কোনো ড্রেস নেই। তো তারপর হচ্ছে আমরা মা মেয়ে দুজনেই ইয়েলো কালার একটা ড্রেস পরে ফেললাম, যে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের ড্রেস। তো তারপর রিক্সায় ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছিলাম। তো যেতে যেতে অনেক বাতাস ছিল। আসলে রিক্সায় ঘুরতে কিন্তু অনেক মজা। আমি গাড়ি, বাইক, বাসটা সব কিছুতে ঘুরে দেখছি, বাট আসলে সবচেয়ে মজা হচ্ছে রিক্সায় ঘুরে, যেটা আসলে ফিল পাওয়া যায়। অন্য কিছুতে সেই ফিলটা পাওয়া যায় না, একদম ওপেন থাকে। তো আমরা যাচ্ছিলাম লাভ রোড দিয়ে, যেহেতু 60 ফিটে যাবো। লাভ রোড দিয়ে যেতে যেতে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, প্লাস হচ্ছে গিয়ে খুব ভালো লাগতেছিল, অনেক গল্পও করতেছিলাম আমরা। তো এর মধ্যে আমি আমার নিজের অনেক ভিডিও করে ফেলি, কারণ নিজের কাছে খুব সুন্দর লাগতেছিল সেদিন, কেন জানি না। হয়তো অনেকদিন পর একটা লাল লিপস্টিক দিছি, প্লাস হচ্ছে লাল একটা টিপ পরছে। টিপটা কিন্তু আমি নেল পলিশ দিয়ে দিছিলাম, কারণ আমার রেড কালার কোনো টিপ ছিল না এই সাইজের, এই জন্য। তারপরে সিনথিয়ার বাসার লিফটেও আমরা চলে আসলাম। তারপরে যে ওর বাসায় এসে গেট খটখট করতেছিলাম, সেতু ভাইয়া তো আমাদের দেখে অবাক হয়ে গেছে। সেতু ভাই মেবি জানতো না যে আমরা আসবো, কারণ ওরাও বাইরে গেছিলো, ওরা বাইরের থেকে আসছে একটু আগে। তো আসার পরে আসলে সিনথিয়া আমাকে ফোন দেয়। তো সেতু ভাই মেবি জানে না আমরা আসবো। তো ভাই আমাদের দেখে অনেক খুশি হয়ে গেছে, কারণ ভাইয়া আমাদের মতো একদম আড্ডা প্রিয়। তো তারপর আমি তো যেই সাথে সাথে অনেক ছবি টবি তোলা শুরু করে দিছি, মানে যদিও ডে লাইট চলে গেছিলো, তারপরও আমরা যে কটা ছবি পারছি তুলে নিছি। এরপর চাহারাহা ওদেরকেও ফোন দেয় যে তোমরা চলে আসো। তারপর চাহারাহা, নিপাপু ওরা চলে আসে। আর আমি তো যে বাচ্চাদের মতো জাইম যা খাইতেছে ওর কাছ থেকে নিয়ে নিয়ে খাইতেছি। জাইম হচ্ছে গিয়ে ঝালমুড়ি কিনে আনছে নিচ থেকে, আমারও খাইতে হবে। পরে চিন্তা করলাম যে সিনথিয়া কী করতেছে রান্না করে, ওকে একটু হেল্প করি। পরে হচ্ছে আমি গিয়ে একটু হচ্ছে পেয়ারা কাটলাম, আর সিনথিয়া আমাদের জন্য চা বানাচ্ছিল, আর নিপাপু সবাই দাঁড়ায় দাঁড়িয়ে ওর সাথে গল্প করতেছিল রান্নাঘরে। তারপর আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম আর গল্প করতেছিলাম। খাওয়া দাওয়া বলতে আর কি, সন্ধ্যার টুকিটাকি নাস্তা টাস্তা এগুলোই খাচ্ছিলাম। আর সেতু ভাই আমাদের জন্য অনেক মজা করে ঝালমুড়ি মাখাচ্ছিল, মানে অনেক সুন্দর, অনেক স্পেশালভাবে। ঠিক আছে, এগুলো সেতু ভাই আবার খুব ভালো পারে এগুলো করতে। তো তারপর ভাইয়ার এই যে ঝালমুড়ি মাখাই আমাদেরকে দিল, আমরা সবাই খাচ্ছিলাম আর গল্প টল্প করতেছিলাম। আমরা খুব শর্ট টাইমের জন্য ওদের বাসায় গিয়েছিলাম, কারণ ওদেরও রাতে দাওয়াত আছে, প্লাস আমরাও হচ্ছে আম্মুর বাসায় আসবো রাতে। তারপরে যে সিনথিয়া চা বানাচ্ছিল, যেহেতু সবার একসাথে চা বানাইতে হচ্ছে অনেক চা, সো একটা হাঁড়ির মধ্যে নিয়ে একসাথে করে ঘুটে 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 চাটা বানাইলো। আর ওর চা কফি কিন্তু সবসময় অনেক মজা হয়, সবাই তো আমার ব্লগে দেখেনি। আর আমি আর কি করবো, আমি দাঁড়ায় দাঁড়িয়ে শুধু ভিডিও করতেছি, যেহেতু আমি একজন ব্লগার, সো আমাকে তো ভিডিও করতেই হবে, তাই না? যাই হোক, একটু মজা করলাম। তারপরে যে সিনথিয়া চাটা ঢালতেছে। আর বাই দ্য ওয়ে, সিনথিয়া পরের এই ড্রেসটা কিন্তু আমার পেজে ফাইহাস কালেকশনে, ঠিক আছে? সবাই কিন্তু ফাইহাস কালেকশনে একটা করে ভিজিট করে আসবেন আর ফলো দিয়ে আসবেন। তারপরে সিনথিয়া এখন আসবে, আসার আগে আমাদেরকে বলবে কি আয় আমাকে ভিডিও কর, সেটা একটু পরেই আপনারা দেখতে পারবেন। তো এই যে সিনথিয়া আসতেছিল, আসার সময় সে চুল টুল ঠিক করে এসে আমাকে বলতেছে যে আয় আমাকে ভিডিও কর। তারপর তাকে একটু ভিডিও করলাম। আর ধ্রুব দেখেন খেয়ে যাচ্ছে। আর সিনথিয়া এখানে একটু পোজ দিচ্ছিল। তো এই ছিল আমার, মানে এই ছিল না আর কি, মানে আমাদের নববর্ষটা কিন্তু এভাবে ভালোই কাটছে। এর থেকে আর কি চাই বলেন, বাইরে ঘুরলে তো ভালো লাগতো না। পরে সিনথিয়া বলে কি চল আমরা একটু বারান্দায় গিয়ে খাই। আমি বলছি হ্যাঁ এটা ভালো, বারান্দায় গিয়ে খাই, কারণ অনেক উপরে যেহেতু থাকে, সো ভিউটা খুব ভালো লাগে দেখতে বাইরের। তো আমরা বারান্দায় চলে আসছিলাম সবাই, মানে আমি সিনথিয়া আসা মানে পিছে পিছে সব পুরাকার আসা, সবগুলো চলে আসছিলো। আর দেখেন একটু গরম ছিল ভালোই, তো আমরা ঘামতেছিলাম, বাট এটা কোনো ম্যাটার না, যেহেতু সবাই একসাথে আসছি মজা করতেই হবে। এরপর আমরা আবার রুমে চলে আসছি ছবি তোলার জন্য, যেহেতু সবাই একসাথে ছবি তোলা হয় নাই। সিনথিয়া আবার নতুন করে রেডি হয়ে গেছে, ও বাইরে যাবে, তাইও একবার রেডি টেডি হয়ে বসছি ছবি তোলার জন্য। আর এই যে আমার আম্মুটা হচ্ছে ঘুমাইছিল, ঘুম থেকে উঠে এসে আমাদের সবাইকে দেখে একদম অবাক হয়ে গেছে। তা আমরা ছবি তোলা শেষ করে হচ্ছে গিয়ে একটু পোস্ট দিচ্ছিলাম। আবার সিনথিয়া নতুনভাবে আমার কানের দুলটা খুলে তার কানে একটু পড়ছে, হিজাবের ভিতর দিয়ে সে কানের দুল পড়ছে, বলতেছে এটা কেমন লাগতেছে। আমার ভালোই লাগে, অনেকেই তো পড়ে, আসলে যে যেভাবে করে স্টাইল করতে পারে।
আর আমরা তো ওনাদের ফাইজলিম করেই যাচ্ছি। এরপর আমরা বের হয়ে যাচ্ছিলাম, নিচে যাব, একটা জায়গায় যাব সবাই একসাথে, এই জন্য একসাথেই বের হয়েছি। বের হয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা লিফটে করে সবাই আমাদের একসাথে ধরে নেই, মানে সিনথিয়া পরে নামছে। তো তারপর পাশে আমরা একটা দোকানে যাই, ওইখান থেকে বাচ্চারা একটু খেলনা টেলনা কিনবে এই কারণে। তো দেখেন জাইমা সুন্দর একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে হাঁটতেছে বুড়িদের মতো। তো এখানে কেনাকাটা শেষ করার পর হচ্ছে এখন আমরা আম্মুর বাসায় চলে যাব। সিনথিয়া যাবে হচ্ছে ওর ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে। তো এরপর আমরা যার যার মতো শেষে রিক্সা নিয়ে আসলে আমরা এক রিক্সায় বসে আর চাহারা হানিপাপু আরেক রিক্সায় বসে এখন আমরা আম্মুর বাসায় চলে যাচ্ছিলাম। তারপরে যে চলে আসছে আম্মুর বাসার নিচেই দেখেন দুই বোন হাত ধরে ধরে হাঁটতেছে। তারপর ফাইহা একা একাই সিঁড়িতে উঠতে উঠতে নানুর বাসায় চলে আসছে। তো এই ছিল আমাদের ঘরোয়াভাবে পহেলা বৈশাখ সেলিব্রেশন। আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। সবাই কে কী করলেন পহেলা বৈশাখ অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।